3 মাস হইছে, বিয়ের পরপরই চলে গেছে প্রবাসে। তো বুঝেন তো একা একা থাকতে কেমন লাগে। আচ্ছা, তো এখন আপনি কি করতে চাচ্ছিলেন? এখন আমি বলতে চাচ্ছি যে কেউ কি আসছো যে আমার বন্ধু হবা, যে মানে আমাকে বুঝবা, আমিও যা যা মানে বুঝেনি তো কি বলতে চাইছি। মানে আপনার সুখ দুঃখের হুম। সাথী হবে, আপনার সাথে কথা বলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকমই। এখন আপনি মানে যদি মানে প্রবাসী তো আর হবে না, তাই না? না 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 না। তো দেশ বাংলাদেশী। হ্যাঁ হ্যাঁ, বয়স বাংলাদেশে। কিরকম? বয়স কি আমি যেমন দেখতেছেন তো আমার সাথে তো মিশেট হওয়া লাগবে, আমার সাথে একরকম চলার মতো। তো যদি আপনাকে মানে কথা বলতে বলতে এক পর্যায়ে যদি আপনার সাথে প্রেম ভালোবাসা হয়ে আপনাকে যদি বিয়ে করতে চায়, তাহলে আপনি কি করবেন? বিয়ে করতে চাইলে সেটা আমি পরে ভেবে দেখবো। আর আমি চাই না যে হচ্ছে আমি প্রবাসীর বউ একটা, সে রেমিটেশন যোদ্ধা, সে আমার জন্য প্রবাসে গেছে, তাকে আমি বলবো যে আমার একটা ফ্রেন্ড দরকার, বন্ধু দরকার, কারণ কোনো জায়গায় যাওয়ার জন্য, কিছু আনার জন্য একটা লোক দরকার হয়। তো সেরকমভাবে আমি বন্ধুত্বই করতে চাই। শুধু খালি বন্ধুত্বই করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন যদি একটা ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায়, কেমনি করবেন? এই যে ভিডিও আছে, ভিডিওর নিচে দেখেন হোয়াটসঅ্যাপ আছে, শেয়ার অপশন, শেয়ার অপশনে ঢুকলেই হোয়াটসঅ্যাপ আছে। তো হোয়াটসঅ্যাপে গেলে আমার নাম্বার চলে আসবে। আপনার বাবা মা যদি এখানে কিছু বলে না না, যে তারা কিছু বলবে না। একটা বন্ধু যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য? না না, কারণ হচ্ছে আমি যদি আমার হাজব্যান্ডকে বলি, তো আমার হাজব্যান্ড তো অবশ্যই সব কিছু জানে, তো আমি তো মিথ্যা তো কিছু বলবো না, যা বলবো সত্যি কথা বলবো। আচ্ছা, তো এখন আপনার সাথে যদি মানে কথা বলবে, সময়টা কখন, রাতে না দিনে দিবে কথা? আমার সাথে যে কোনো টাইমে কথা বলতে পারে, সবসময় আমি ফ্রি থাকি। আপনার সংসারে কোনো কাজকাম করেন না? হ্যাঁ, কাজ আছে তো, টুকটাক যাই, সংসারের কাজ বুঝেনি তো। ও আচ্ছা আচ্ছা। আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 4 জন। 4 জন? হ্যাঁ। মূলত তারা কি করে? তারা যে যার মতো শ্বশুর বাড়িতে। শুধু খেলে আপনি হুম, শ্বশুর বাড়িতে আমিও আছেন, বাট শ্বশুর আপনি বাড়িতে। ফ্রি একা। হ্যাঁ এই হ্যাঁ জন্য একটা কি চাচ্ছেন? ভালো একটা বন্ধু। হ্যাঁ, ভালো একটা বন্ধু আছে, যেহেতু তারা অনেক দূরে আসছে, আমার কাছে আসতে পারে না, আমি যাইতে পারি না, আমি ঢাকা শহরে একাই থাকি আর ওরা বাড়িতে থাকে, তো এর জন্য মানে আলাদা। তো আপনি কি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলেন, না না না, ফ্যামিলির থেকে বিয়ে দিছিল। ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, তা আপনি কি জানতেন না যে আপনার জামাই প্রবাসে যাবে, প্রবাসী দেশ? জানতাম, জানার পরেও হচ্ছে সবাই মানে বুঝাইছে, তারপর বুঝ মানে দিয়ে ফেরাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো আপনার কথা শেষ প্রান্তে চলে এসেছি। এখন আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, টাকার জন্য যদি কোনো স্বামী প্রবাসে যায়, অবশ্যই আপনারা বউ আপনারা ভালো বুঝবেন যে কতটা কষ্ট হয়, কতটা কি হয়, যে পাশে যদি একজন না মানুষ থাকে, আর শাশুড়ি শাশুড়ি তো সবার থাকে না কপালে। তো এটাই বলবো, যা করে থাকতে পারেন মানে সব কিছু ভালো দেখেই ভালো ভাববেন, কোনো খারাপ কিছু মন্তব্য রাখবেন না। আর হচ্ছে যে আমার বিয়ে হয়েছে, আমি একটা বিবাহিত মেয়ে, আর হচ্ছে 3 মাস হয়েছে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরপরই মানে জামাই চলে গেছে বাইরে। তো আমি চাচ্ছি এখানে আসার একটা কথাই বলতে যে আমার একটা বন্ধু দরকার হবে, বন্ধু দরকার, মানে বন্ধু আমাকে সব রকম হেল্প করবে, কোথাও বাইরে নিয়ে যাবে, কিছু খাইতে গেলে কিনতে গেলে সে আমার সাথে যাবে, এরকম একটা বিশ্বাসিত লোক আমার খুব দরকার। তো এমনকি কেউ আছেন যে আমার বন্ধু হতে চান বা মানে ফ্রেন্ডশিপ করতে চান আমার সাথে, যদি পারেন থাকেন তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে গেলে যে শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে ফোন বা মেসেজ যে কোনো একটা দিলেই হবে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বলতে গেলে কেউ নাই, আমি একাই এসেছি। আপনার পড়ালেখা? আমার পড়ালেখা বেশি নাই, যেহেতু বিয়ে হয়ে গেছে তো বেশি পড়তে দেয় নাই। বেশি পড়ালেখা করতে পারেন না, না? না না না। তো এখন আপনি মানে আপনার জামাই বিয়ে করে আপনার জামাই প্রবাসে গেছে কতদিন হলো? আমার জামাই প্রবাসে গেছে 3 মাস হচ্ছে। 3 মাস? হ্যাঁ তো এর মধ্যে আপনি একা থাকতে খুব কষ্ট পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বুঝিনি তো যে